আবার কি নিয়ে এই সেখানে যেখানে শোরুমটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে 1.5 বছর। আপনাদের সবাইকে স্বাগত আমার একটা ব্লগে। আজকে একটা খুব খারাপ খবর আছে। এটা খুব বাজে দুর্ঘটনা ঘটেছে। আমি আমার বউয়ের ফোনটা নিয়ে যাচ্ছিলাম, রাস্তায় নিয়ে গিয়েছিলাম, আমার ফোনটা চার্জে ছিল বলে। তো ফোনটা পকেট থেকে পড়ে তার উপর লরি চলে গেছে। তো ফোনটা পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গেছে। এই যে ফোনের অবস্থাটা দেখতে পাচ্ছেন, পুরো ভেঙে গিয়ে এলসিডি ফেলসিডি খুলে গেছে। তো ফোনটা দেখিয়েছিলাম, বললো এলসিডি পাল্টাতে হবে, ভেতরে মাদারবোর্ড ঠিক আছে নাকি সেটা দেখতে হবে। তো পুরোটা দেখার পর জানতে পারবো ফোনটার ইউজ করা যাবে নাকি। মনে হচ্ছে একটা নতুন ফোন কিনতে হবে। তো দেখা যাক কী হয়। তখন যাবো আমরা এখন, আমি যাচ্ছি এখন ফোনটা সারাতে। হেঁটে হেঁটেই যাবো বাড়ির কাছে। ওই দেখুন ওখানে যে আলু ছিল সব ধুয়ে দিয়েছি আজকে। এখানে বাকি আলুগুলো রেখেছি, অনেকটা পচেও গেছে। ব্লিচিং পাউডার ছিল, যেমন ব্লিচিং পাউডারটা আছে এখানে। সেখানে যেখানে শোরুমটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে। 1.5 বছর আগে এসেছিলাম, কাজ করিয়েছিলাম, একটা ফোনে সারিয়েছিলাম। তো এখন বন্ধ হয়ে গেছে, দেখি অন্য কোথায় শোরুম আছে। আবার কি নিয়ে এই গলায় কি আটকে দিয়েছি। ওখানে গিয়ে দেখালাম যে ফোনটা কি করা যাবে। তো ওরা বললো যে ফোনটা তো সারান দিলে এখন খুব ঝামেলা, তারপর সারালেও ওটা ঠিকঠাক চলবে নাকি বলতে পারা যাচ্ছে না, কারণ অনেকটা ড্যামেজ হয়ে গেছে। তো নতুন ফোন কিনতেই হবে। তো দেখা যাক কবে ফোনটা কিনি। তো খুব তাড়াতাড়ি কিনবো, আগামী ব্লগে ওটা আপনারা দেখতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই রইল। তো ভালো আশা করি এই ছোট্ট ব্লগটা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে পরের ব্লগে। চলুন, থ্যাংক ইউ সো মাচ।